একটা দেশ বিশ্বের মানচিত্রে ছোট্ট একটা জায়গা, কিন্তু সেই দেশের নাম শুনলেই আমেরিকার পেন্টাগন নড়ে চড়ে বসে, জাপান সতর্কতা জারি করে, দক্ষিণ কোরিয়া কাঁপে। সেই দেশের নাম উত্তর কোরিয়া, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, DPRK। বাইরে থেকে দেখলে মনে হয় গরিব একটা দেশ, নিষেধাজ্ঞায় জর্জরিত, মানুষ না খেয়ে থাকে, কিন্তু ভেতরের গল্পটা সম্পূর্ণ আলাদা। 2026 সালে বিশ্বের 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে উত্তর কোরিয়ার অবস্থান 34তম। 13 লাখ সক্রিয় সৈন্য, পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী, পারমাণবিক অস্ত্র, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। আর এখন ইউক্রেনের যুদ্ধের মাঠ থেকে সরাসরি আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা নিচ্ছে কিম জং উনের সেনারা। আজকের ভিডিওতে আমরা দেখব উত্তর কোরিয়ার এই লুকানো শক্তি আসলে কতটা গভীর, রাশিয়ার সাথে কি বিনিময় হচ্ছে, আর এই শক্তি বিশ্বের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠছে। প্রথমে বুঝে নেওয়া যাক উত্তর কোরিয়াকে কেন লুকানো শক্তি বলা হচ্ছে। militarycompare.com এর মার্চ 2026 সালের বিশ্লেষণ বলছে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 145টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার অবস্থান 34তম। পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.6016, যেখানে 0 মানে নিখুঁত সামরিক শক্তি। কিন্তু এই সংখ্যার চেয়েও বড় কথা হলো ফায়ার পাওয়ার নর্থ কোরিয়া জানাচ্ছে উত্তর কোরিয়ার প্রকৃত সামরিক সক্ষমতা বাইরের বিশ্বের কাছে প্রায় সম্পূর্ণ অজানা। এই অজানা থাকাটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। ধরুন আপনার পাশের বাড়িতে একজন লোক থাকেন যার ঘরের ভেতরে কি আছে কেউ জানেন না। সেই লোককে কি আপনি সহজে উপেক্ষা করবেন? উত্তর কোরিয়াই ঠিক সেই লোক। globalmilitary.net এর বিশ্লেষণ বলছে উত্তর কোরিয়া 2025-26 সালে প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন এনেছে। শনগুন বা সামরিক প্রথম নীতির পাশাপাশি এখন হোস্টাইল টু স্টেট থিওরি গ্রহণ করা হয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়াকে আর একীভূত হওয়ার অংশীদার নয়, সরাসরি শত্রু হিসেবে দেখানো হচ্ছে। আর পারমাণবিক মতবাদ এসেছে সবচেয়ে বড় পরিবর্তন। AEI এর 12 মে 2026 বিশ্লেষণে বলা হচ্ছে উত্তর কোরিয়া তাদের সংবিধানে পারমাণবিক কমান্ড কাঠামো কেন্দ্রীভূত করেছে। মানে শুধু কিম জং উনের হাতে নয়, এখন পারমাণবিক আঘাতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বিস্তৃত। 2022 সালের পারমাণবিক আইনে বলা হয়েছে নেতৃত্বের ওপর হুমকি এলে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিক পারমাণবিক আঘাত হানা হবে। কিন্তু উত্তর কোরিয়া সবচেয়ে বড় নতুন শক্তি আসছে এমন একটা জায়গা থেকে যেটা কেউ ভাবেনি, ইউক্রেন। 2024 সালের অক্টোবরে উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় 12,000 সৈন্য পাঠালো। উইকিপিডিয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্ত এলাকায় সক্রিয়। এই সৈন্যরা কারা? প্রধানত কোরিয়ান পিপলস আর্মি স্পেশাল অপারেশন ফোর্সেস, উত্তর কোরিয়ার সবচেয়ে প্রশিক্ষিত বিশেষ বাহিনী। জিওটাউন জার্নাল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিশ্লেষণ বলছে উত্তর কোরিয়ান সৈন্যরা সরাসরি আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা নিচ্ছে। ড্রোন যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ, আধুনিক আর্টিলারি, এইগুলো বই পড়ে শেখা নয়, সরাসরি যুদ্ধের মাঠ থেকে শেখা। এই অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ? আমেরিকান সিনিয়র কর্মকর্তারা সতর্ক করে বলেছেন এই অভিজ্ঞতার পর উত্তর কোরিয়া প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আরও সক্ষম হয়ে উঠবে। এদিকে CSIS এর বিয়ন্ড প্যারালেল প্ল্যাটফর্ম জানাচ্ছে উত্তর কোরিয়া রাশিয়াকে দিয়েছে 1,20,00,000-এর বেশি আর্টিলারি সেল এবং 148টি হওসং 11A এবং 11B স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যেগুলো ইউক্রেনে ব্যবহার করা হয়েছে। এর বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট প্রযুক্তি, পারমাণবিক সাবমেরিন তৈরির সহায়তা এবং আধুনিক ড্রোন প্রযুক্তি। এই বিনিময়টা বোঝা দরকার। CSIS এর মার্চ 2026 বিশ্লেষণ বলছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক এখন আর শুধু অস্ত্র কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নেই। 2024 সালের জুন মাসে সই হওয়া কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রেটি মানে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি।
এটা এখন বলবৎ। এই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা আছে, মানে যদি একজনকে আক্রমণ করা হয় অন্যজন সামরিক সহায়তা দিবে। গ্লোবাল মিলিটারি .নেট জানাচ্ছে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে কি পাচ্ছে: স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি, ক্ষুদ্রাকৃতির পারমাণবিক ওয়ারহেড তৈরির সহায়তা, পারমাণবিক চালিত সাবমেরিন উন্নয়নের সাহায্য এবং আধুনিক ড্রোন প্রযুক্তি। এর বিনিময়ে রাশিয়া পাচ্ছে আর্টিলারি সেল, মিসাইল আর সস্তা শ্রম। বিবিসি জানাচ্ছে 2024 সালের 10,000-এর বেশি উত্তর কোরিয়ান শ্রমিক রাশিয়ায় দাসত্বর মতো পরিস্থিতিতে কাজ করেছিল। 2025 সালে সেই সংখ্যা 50,000-এ পৌঁছানোর লক্ষ্য ছিল। CSIS এর বিয়ন্ড প্যারালাল প্ল্যাটফর্মের স্যাটেলাইট ছবি বলছে রাশিয়ার ইয়েলবাগ স্পেশাল ইকোনমিক জোনে উত্তর কোরিয়ার সম্ভাব্য শ্রমিকদের সহায়তায় দ্রুতগতিতে ইউএভি কারখানা সম্প্রসারিত হচ্ছে। এখন সবচেয়ে ভয়াবহ বিষয়ে আসা যাক, উত্তর কোরিয়ার পারমাণবিক মতবাদ। প্ল্যাটফর্ম ফর পিস অ্যান্ড হিউম্যানিটির বিশ্লেষণ বলা হচ্ছে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম এক্সপোনেনশিয়ালি অর্থাৎ জ্যামিতিক হারে বাড়ছে। গ্লোবাল মিলিটারি .নেট জানাচ্ছে উত্তর কোরিয়া এখন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্রিগেড ও ডিভিশন পর্যায়ে মোতায়েন করেছে, মানে পারমাণবিক অস্ত্র এখন আর শুধু শীর্ষ নেতৃত্বের হাতে নয়, এটা মাঠ পর্যায়ের সামরিক ইউনিটের কাছে পৌঁছে গেছে। ধরুন আপনার বাড়ির পাশে একটা বন্দুক রাখা ছিল শুধু বাড়ির মালিকের হাতে, এখন সেই বন্দুকের চাবি বাড়ির প্রতিটি সদস্যের কাছে দেওয়া হয়েছে। AEIA এর গত 12 মে 2026-এর বিশ্লেষণে আরও উদ্বেগজনক কথা বলা হয়েছে। উত্তর কোরিয়া সংবিধানে বিকেন্দ্রীভূত পারমাণবিক কমান্ড কাঠামো অন্তর্ভুক্ত করেছে। এর কারণ কি? দক্ষিণ কোরিয়া কিল চেইন নীতির বিরুদ্ধে সুরক্ষা নেওয়া, যেখানে দক্ষিণ কোরিয়া প্রথম আঘাত করে কিম জং উনকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা রাখে। প্ল্যাটফর্ম ফর পিস অ্যান্ড হিউম্যানিটি জানাচ্ছে উত্তর কোরিয়া 2026 সালের মার্চে জাপানকে সতর্ক করেছে কিউশু অঞ্চলে দীর্ঘপাল্লার মিসাইল মোতায়েন করলে ক্রমাগত উত্তেজনা তৈরি হবে। উত্তর কোরিয়া কিন্তু শুধু পুরনো অস্ত্রেই আটকে নেই। CSIS এর মার্চ 2026-এর বিশ্লেষণ জানাচ্ছে ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত নবম পার্টি কংগ্রেস কিম জং উন ভবিষ্যতের সামরিক পরিকল্পনা ঘোষণা করলেন। গ্লোবাল মিলিটারি .নেটের বিশ্লেষণ বলছে ভবিষ্যতের পরিকল্পনায় আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ন্ত্রিত ড্রোন প্রযুক্তি এবং সোয়ার্ম ড্রোন, মানে শত শত ড্রোন একসাথে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার সক্ষমতা। প্রচলিত বাহিনীতে সংহত করা হবে। তরল জ্বালানির বদলে কঠিন জ্বালানির মিসাইলে রূপান্তর করা হচ্ছে। এতে প্রস্তুতির সময় কমে যাবে আর শত্রুর পক্ষে আঘাত করার আগে একে ধরা কঠিন হবে। NK নিউজ জানাচ্ছে কিম জং উন 2026 সালে হামহাংয়ে স্বল্প পাল্লার মিসাইল ও রকেট কারখানা পরিদর্শন করে মিসাইল উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আর NK নিউজ আরও জানাচ্ছে কিম জং উন ইতিমধ্যে পারমাণবিক চালিত সাবমেরিন উন্মোচন করছেন এবং মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতার সমালোচনা করছেন। NK নিউজের বিশ্লেষকরা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উত্তর কোরিয়ার WMD-4 মানে সব সম্পদ পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্রে ঢালতে গিয়ে প্রচলিত সামরিক সরঞ্জামের অনেক কিছুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্বযুগের। কিন্তু প্ল্যাটফর্ম অফ পিস অ্যান্ড হিউম্যানিটি এর বিশ্লেষণ বলছে এই দুর্বলতা দিয়ে উত্তর কোরিয়াকে হালকাভাবে নেওয়া ভুল হবে, কারণ ইউক্রেন থেকে ফিরে সৈন্যরা আধুনিক ড্রোন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছে। রাশিয়া থেকে পাওয়া প্রযুক্তি দিয়ে মিসাইল ও পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। আর AI ড্রোন ও সোয়ার্ম টেকনোলজির পরিকল্পনা মাথায় রেখে ভবিষ্যতের সেনাবাহিনী করা হচ্ছে। জাপান ডিফেন্স মিনিস্টার জেন নাকানাকি জুলাই 2025-এ বলেছিলেন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন নিরাপত্তা পরিস্থিতিতে আছে। উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া একসাথে সামরিক তৎপরতা বাড়াচ্ছে। জিওর্জটাউন জার্নাল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলছে উত্তর কোরিয়ার ইউক্রেন অভিযান একটা নতুন নজির তৈরি করছে, যেখানে গরিব দেশের সৈন্যরা ধনী দেশের যুদ্ধে কামানের খোরাক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বিনিময়ে তারা প্রযুক্তি পাচ্ছে।
দ্য ইম্পসিবল স্টেট নর্থ কোরিয়ান ইন 2026 বলছে তিনটা বড় প্রশ্ন এখন বিশ্বের সামনে। প্রথমত, উত্তর কোরিয়ার পারমাণবিক নিয়ন্ত্রণকরণ কি আদৌ সম্ভব? CSIS এর বিশেষজ্ঞ ভিক্টর চা সরাসরি প্রশ্ন করেছেন, ইজ নর্থ কোরিয়ান ডিনিউক্লিয়ারাইজেশন পার্মানেন্টলি ডেড? অর্থাৎ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ছাড়ানোর স্বপ্ন কি চিরতরে শেষ? দ্বিতীয়ত, রাশিয়া থেকে পাওয়া প্রযুক্তি দিয়ে উত্তর কোরিয়ার মিসাইল ও পারমাণবিক সক্ষমতা আর কতটা বাড়বে? ইউক্রেনের যুদ্ধ থেকে শিখে আসা সৈন্যরা কিভাবে ভবিষ্যতে যুদ্ধে ব্যবহৃত হবে? তৃতীয়ত, ট্রাম্প প্রশাসন কি কিম জং উনের সাথে আবার আলোচনায় বসবে? AEIA এর বিশ্লেষণ বলছে দক্ষিণ কোরিয়ার নতুন লি জাই মাং সরকার শান্তিপূর্ণ সহাবস্থার নীতি নিয়েছে, কিন্তু উত্তর কোরিয়ার দক্ষিণকে আরও একীভূত হওয়ার অংশীদারিত্ব মানছে না, সরাসরি শত্রু মানছে। এই দুটো অবস্থান একসাথে কিভাবে চলবে? উত্তর কোরিয়াকে বাইরে থেকে দেখলে মনে হয় একটা বন্ধ বাক্স, কিন্তু সেই বাক্সের ভেতরে আছে পারমাণবিক অস্ত্র, আধুনিক মিসাইল, ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতা এবং রাশিয়ার প্রযুক্তি। বাক্সটা কখন খুলবে, কোথায় খুলবে, এই প্রশ্নের উত্তর জানা নেই কারো। আর এই না জানাটাই হলো উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শক্তি।